হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো দেখো, আজ আমরা সবাই মিলে চলে এসেছি প্রয়াগরাজের পরমার্থ নিকেতন আশ্রমে। তো দেখো, এখন মন্দিরের ভেতর আমরা প্রবেশ করছি। তো এদিকে সামনেই যে মূর্তিগুলি ছিল, যোগ ব্যায়ামের মূর্তি, এগুলি বিভিন্ন পোজে ছিল মূর্তিগুলি, খুবই সুন্দর ছিল মূর্তিগুলি। প্রত্যেকটা মূর্তি দেখো খুবই সুন্দর। আর এদিকে সামনে প্রচুর গাছপালা, আর এই যে মহাদেবের মূর্তি, বিশাল আকারের মহাদেবের মূর্তিটিও খুব সুন্দর ছিল। তো দেখো, এখন আমরা মহাদেবের মূর্তির কাছে চলে এসেছি। আর ঠিক মহাদেবের সামনেই একটি নন্দী মহারাজের মূর্তি ছিল। তো এখানে শ্রীনিকা মা এরাও ছবি তুলে নিচ্ছে, আর আমি ওদের ছবি তুলে দিচ্ছিলাম। আর তারপরে আমিও একটা ছবি তুলে নিলাম। এখানে বন্ধুরা পরিবেশটি খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। আর এদিকে দেখো, এদিকেও একটা মূর্তি ছিল, আর এদিকেও একটা মন্দির বিশাল আকার ছিল। এই যে স্বামীজির একটি মূর্তি, এই মূর্তিটিও খুব সুন্দর ছিল। আর এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলো বিভিন্ন বেদের মুনি ঋষিদের মূর্তি। আর এখানে আমরা চলে এসেছি এখন ভারত মাতার মূর্তির কাছে। ভারত মাতার মূর্তিটি বিশাল আকার ছিল, অনেক বড় সাইজের মূর্তি ছিল। আর ঠিক ভারত মাতার অপোজিট দিকে দেখো দুটো সুন্দর সুন্দর লনও রয়েছে কিন্তু, আর লনের মধ্যিখান থেকে রাস্তাও রয়েছে খুব সুন্দর। আশ্রমটি একদম সাজানো গোছানো, খুবই সুন্দর যাকে বলে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া গেট, যেটা আমরা সাধারণত দিল্লিতে দেখতে পাই, কিন্তু এখানেও ওই ইন্ডিয়া গেটের আদলেই একটি করা হয়েছে গেট এখানে। আর এখানে বুদ্ধদেবের মূর্তি, এটাও খুব সুন্দর। আর এগুলি প্রত্যেকটা পাথরের ছিল বন্ধুরা। তো আমিও দেখে এখানে একটা ছবি তুলে নিচ্ছি, তারপর আমরা লনটা ঘুরে দেখছি। আর এদিকে দেখতেই পাচ্ছ শ্রীনিকা কতটা খুশি। তারপর দেখো, আমরা এখানে চলে এসেছি। এটিও একটি রাম মন্দির, অযোধ্যার রাম মন্দিরের আদলেই করা হয়েছে, এটাও ঠিক তাই। তবে এখানে বন্ধুরা অনেকগুলি মন্দিরের কাজ এখনো বাকি আছে, এখনো চলছে কাজ। আর সব মন্দিরে কিন্তু মূর্তি প্রতিষ্ঠা হয়নি, যেমন রাম মন্দিরের এখনো মূর্তি প্রতিষ্ঠা হয়নি, তাই ওদিকটা দিয়ে আমাদেরকে ভিতরে যেতেও দেয়নি। তো দেখো, এখন আমরা এদিকে চলে এসেছি, এখানেও একটা বিশ্রাম কক্ষ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ রাম মন্দির, আমরা কিন্তু এটা দূর থেকেই দেখছি, কাছে কিন্তু যেতে দেয়নি, যেহেতু কাজ চলছে, তাই আমরা বাইরে বাইরেই দেখছিলাম। এরপর দেখো রাম মন্দিরের ভিতরে কত সুন্দর লাইটিং এর কাজ, লাইটও জ্বলে গেল। এবং মন্দিরটির নকশাটিও খুব সুন্দর ছিল, এত সুন্দর কারুকাজ ছিল, মন্দিরটিও খুবই ভালো লাগছিল দেখতে। আর এদিকে দেখতে পাচ্ছ কটেজ রয়েছে আর ঝর্ণাও রয়েছে। এই কটেজগুলি বন্ধুরা বাইরে থেকে যারা দর্শনার্থী আসবেন তারা এখানে থাকতে পারবেন।
তারপরে এদিকে দেখো একটি গুরু নানকের মূর্তি রয়েছে। এত সুন্দর মনোরম দৃশ্য, আর প্রচুর পরিমাণে গাছপালার জন্য আরো ভালো লাগছিল। আমাদের তো খুবই ভালো লেগেছে। আশা করি তোমরা যারা যারা আসবে তোমাদেরও ভালো লাগবে। তাই বলবো যখনই প্রয়াগরাজ আসবে বন্ধুরা, একবার এই মন্দিরটি তোমরা বা এই আশ্রমটি দর্শন করো। আর এখানে দেখতে পাচ্ছ একটি বজরংবলীর মূর্তি। আর তারপরে আমরা এদিকে চলে গেছিলাম সাউথ প্যাটার্নের আরেকটি মন্দির দেখতে। জানি না এটা কোন মন্দির, তবে এই মন্দিরটিও খুব সুন্দর ছিল। দেখো, এরপর আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব। এখানে চলে এসেছি আমরা মন্দিরের কাছে। এই মন্দিরটাও খুবই সুন্দর। প্রতিটা মন্দিরই খুব সুন্দর বন্ধুরা, এবং প্রতিটা জিনিস খুব সুন্দর। আর এখানে দেখো শ্রীনিকা ওরাও আসছে। তারপর আমরা চলে গেছি, এখানে দেখো এ পাশেই একটা জগন্নাথ মন্দির। আর বন্ধুরা শুধুমাত্র এই মন্দিরটিতেই জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, বাকি কিন্তু আর কোনো মন্দিরে এখনো আপাতত মূর্তি প্রতিষ্ঠা হয়নি। ওগুলোও কাজ চলছে, ওগুলো কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেখো মন্দিরের পুরোহিত মশাই রয়েছে। এরপর বন্ধুরা আমরা ওই পাশেই একটি মাসাজ সেন্টারেও চলে গিয়েছিলাম। দেখো এখন আমরা মন্দিরগুলো দর্শন করে তারপর পাশেই একটি পঞ্চকর্মা ম্যাসাজ সেন্টার আছে, সেটাতেও চলে গিয়েছিলাম। দেখো, তো এটা হলো সেই ম্যাসাজ সেন্টারটি। এখানে আপনারা আসতেই পারেন, তো খুবই ভালো লাগবে এসে। তো চলো বন্ধুরা, এখনকার মতো এটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।